নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে রসগোল্লা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে দুধ নিয়ে এসেছে, 1 লিটার দুধ আছে এটা। এই যে দুধটা জাল দিয়ে নেব বন্ধুরা। আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা গরুর দুধও নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, দেখুন ফুটছে। আমি এবার ছানা কাটাবো। এই ছানা কাটানোর জন্য আমি ভিনিগার দেবো। এই যে 2 চামচ ভিনিগার, এই যে 2 চামচ ভিনিগার দিয়েছি, আর 2 চামচ এতে জল দিচ্ছি। এই ভিনিগারের ছিপিতেই আমি জল দিয়েছি। এটাকে আমি ভালো করে গুলে নেব বন্ধুরা। ভিনিগারটা আমি অল্প অল্প দেবো, একবারে সব দেবো না। দিয়ে দুধটা নাড়বো। রসগোল্লা আপনারা এইভাবে করবেন। দেখুন ছানা কেটে যাচ্ছে, কি সুন্দর। দেখুন বন্ধুরা, ছানাটা আমার কেটে গেছে। আমি ছানাটা এবার ছেঁকে নেব। এই যে একটা ছাঁচা নিয়েছি, এর মধ্যে ছাঁকবো আমি ছানাটা। দেখুন বন্ধুরা, আমি এতে ঠান্ডা জল দিচ্ছি। ভিনিগারের গন্ধটা চলে যাবে বন্ধুরা। ছানার জলটা ভালো করে ঝরাতে হবে, তবে মিষ্টিটা ভালো হবে। ততক্ষণ আমি একটা চিনির শিরা তৈরি করে নিই। এই যে জল দিচ্ছি, এই মগের 1 মগ জল দিয়েছি। কাপের 1 কাপ চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিটা আস্তে আস্তে গলছে। এইটা আমি একটু ঘন করব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা হোক, আর অল্প একটু হবে, আর অল্প একটু হবে। দেখুন বন্ধুরা, ছানা থেকে জল বেরিয়ে গেছে। এই দেখুন, দেখুন বন্ধুরা, এরকম হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেবো এটা ছানাটা। মেখে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে অল্প ময়দা দিচ্ছি ছানাতে।
বন্ধুরা মিষ্টিটা ভালো হওয়ার জন্য একটু ময়দা অল্প দিয়েছি একদম। ময়দাটা দিয়েছি তো সেই জন্যে ভালো করে আমি ছানাটার সঙ্গে মিশিয়ে নেব। ঠিক এইভাবে মেশাবেন, তাহলে রসগোল্লাটা ভালো হবে খেতে, দোকানের মতন একদম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কটা নকুল দানা নিয়েছি, রসগোল্লার ভেতরে দেবো। দেখুন আমি রসগোল্লার মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভেতরে নকুল দানা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সব কটা করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব রসগোল্লাগুলো গোল গোল করে তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধে 16টা রসগোল্লা হয়েছে। চিনির শিরাটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। আর একটা আমি শিরা তৈরি করে নিচ্ছি। এটা অল্প চিনি দেবো, এই যে 1 মগ জল দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এতটা চিনি দিচ্ছি, আর একটা শিরা তৈরি করব। দেখুন বন্ধুরা, 3-4টে এলাচ আমি ফাটতে নিয়েছি, এইটা আমি ওই শিরার মধ্যে দিয়ে দেবো। রসগোল্লাটা তাহলে ভালো সেন্ট লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই শিরাটার মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। কম খরচে ঘরোয়া পদ্ধতিতে এই রকম রসগোল্লা আপনারা করবেন। বন্ধুরা, এটা তো পাতলা শিরা করেছি, যেটা ঘন করে রেখেছি এইটা থেকে ওইতে ডোবাবো। বন্ধুরা, আমি 10 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি আমি। দেখুন রসগোল্লা কি সুন্দর ফুলে গেছে, দেখছেন? দেখুন এই রসগোল্লাটা আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, দোকানের মতো। এই যে চিনির যে শিরাটা আমি করেছিলাম না ঘন, ওই শিরাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কতটা ফুলে গেছে দেখেছেন? আমি যে ঘন শিরাটা করেছিলাম ওই শিরাটার মধ্যে আমি ডুববে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে রসগোল্লা। এটা আমি সঙ্গে সঙ্গে তো খাবো না, তা 1-2 ঘন্টা আমি রেখে দেবো রসের মধ্যে, তারপরে আমি খাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আমার মিষ্টিটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন মিষ্টি আপনাদের করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।